আজকাল ভালোই রাত জাগতে পারি। একটা সময় মনে হতো যারা রাত জাগতো, কি রাত জাগে, কি অভ্যাস, আমি রাত জাগতে পারি না। কিন্তু ইদানিং আমি ভালোই রাত জাগতে পারি। নির্জন রাত, সবাই ঘুমিয়ে আছে। চারিপাশে একদম থমথমে। চুপচাপ আপন মনে আমি যেই সদাইগুলো এনেছিল রোরের আব্বু সবগুলো গুছিয়ে নিচ্ছি। সমস্ত ঘরটা গুছিয়ে নিলাম আর বাকি সব কাজগুলোও সেরে নিলাম। সদাইগুলো গুছানো ডান। কখন যে ফজরের আজানের সময় হয়ে গেল। জিরাগুলো একটু হালকা ভেজে নিলাম, বেশি একটা ভাজিনি। সাথে গরম মশলাগুলোও ফাঁকি করে নিব। আমি সবসময় এমন করি, আস্তটা দিই না, কারণ যেহেতু অনেকগুলো গোশত থাকে তো দেখা যায় মশলাগুলো যদি পলিথিন করে ভরে রাখি বা কাউকে খেতে দেই, বিশাল আকারে বড় বড় এটা সেটা দেখা যায়। আর সবগুলা গোশত থেকে তো এক এক করে বাছা পসিবল না। সেই জন্যই মূলত আমি এভাবে গুঁড়ো করে নিয়ে থাকি সবসময়। কিছু আমি কৌটার মধ্যে ভরে রেখেছি, সেটা রান্নাঘরে রেখে দেবো। আর বাকিটা এই তো সামনেই রাখবো, এই পাশে, যেন রান্না করার সময় চট করে চোখের সামনে থেকে নিয়ে যেতে পারি। সমস্ত কাজবাজ শেষে বাচ্চাদের ডেকে তুললাম নামাজ পড়ার জন্য। নিজেও নামাজ কোরআন পড়ে রান্নাঘরে ঢুকে গেলাম। আবার যে দেখি যে গরুর দুধটা ছিল সেটা বসে গেছে। কি করে সেমাই বানাবো? এত ভোরে তো দোকানও খোলা থাকবে না। তবুও সিকিউরিটি গার্ডকে বললাম যে আঙ্কেল প্লিজ একটু দোকান থেকে গরুর দুধ আর একটা কন্ডেন্স মিল্ক নিয়ে আসেন, আপাতত সেমাইটা রান্না করি। তো এই দিক দিয়ে এই সময়টা আমি তো আর নষ্ট করতে পারি না। তো সেখানে দেয়াল মোছা শুরু করেছি। আর এটা কি এখন কাজ বলেন? কিন্তু কিছু করার নেই, আমি এমনই। তো যাই হোক, দেয়ালটা মুছে ঘরটাও সুন্দর করে মুছে নেব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে পুরো ভিডিওটি দেখুন। দেখার পর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এই পর্যন্ত আমার সাথে আছেন আপনারা। তো বড় পাতিলে গরু গোশত রান্না করতে হবে, সেই জন্য গ্যারেজেই চলে গেলাম। খোলামেলা জায়গায় রান্না করলে সুবিধে হবে। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, তারপর রসুন দিয়ে দিব 1.5 কেজির মতো প্রায়। আদাও দিয়ে দিব 1 কেজির মতো। জিরা দিয়ে দিব পরিমাণ মতো, এলাচের ফাঁকি দিয়ে দিব সামথিং, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। মরিচ দিচ্ছি এখানে আমি 3 চামচের মতো উঁচু উঁচু করে। তবে আমি প্রথমেই বলিনি, আমি কিন্তু স্পেশাল কোনো বাবুর্চি না, আমি ভালো রান্না করতে জানি না ওরকম একটা আহামরি, যতটুকু পারি নিজের মন থেকে করি। তো হলুদের গুঁড়া দিয়ে দিব 2 চামচ, আর সজের গুঁড়া দিয়ে দিব 2 চামচ। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আপনারা যে যেমন খান তেমনই দিবেন। আমি 2 চামচ দিয়েছি, যদিও আমি আর দিতে হয়নি আমার, আমি বরাবরের মতো লবণটা ঠিকঠাকই দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা আপনাদের মতো দিবেন। এখানে আমি বলে রাখি, ভালো করে মাখানোর ভিডিওটা আমি দিতে পারিনি, এই জন্যে মাখাতেই পারিনি। আমার চামচ দিয়ে মাখাইতে হয়েছে। এর রিজন হলো আমার হাতটা কেটে গিয়েছিল, সেই জন্যে। কি যে গরম লাগতেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর ধোঁয়াটা দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় জানি না। তো ভীষণ পরিমাণ বাতাস, এলোপাথারি ধোঁয়া, আর কি বলবো, চোখ জ্বালা করতেছিল, মনে হয় জানটা বেরিয়ে যাবে, এমন একটা খারাপ লেগেছে। আর সেই তারপরই তো একটু পর চলে আসলাম, আসরের একদম শেষ হয়ে গিয়েছে। তো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে ভিডিওটা আজকে আপলোড করতে পারবো তো, এডিটিং কমপ্লিট করতে পারবো তো, নানান চিন্তা ভাবনা মাথায় আসতেছে। আর রান্না করতেছি। আমি ভিডিওটা যখন এডিট করছিলাম তখন পাশের বাসারই একজন স্ট্রোক করেছেন। তো আমি এখন আমার রীতিমতো কাঁপছি। এখনও পর্যন্ত আমার জায়ের ঘটনাটা মনে হলেই আমার মোচড় দিয়ে ওঠে পেটের মধ্যে। আমি জানি না, আসলে বুঝাতে পারবো না, অনেক খারাপ লাগে। তো সুলতানার মার খবরটা শুনে, আমাদের বাসার পাশেই আর কি, তো খুব খারাপ লাগতেছে। আমি দোয়া করতেছি সমানে আল্লাহর কাছে। আর এখন জবান দিয়ে কথা আসছে না, আসলে আমি কি এডিট করব।
এই পর্যায়ে এসে যারা ভুলে গিয়েছেন লাইকটা দেওয়ার কথা, প্লিজ এখনই একটা লাইক দিয়ে দেন, তাহলে আমার জন্য অনেক উপকার হবে। আপনাদের একটা লাইক আমাকে নিয়ে যাবে অনেক অনেক দূরে। আর যেখান থেকে পেতে পারি আরও সুন্দর সুন্দর লাভলি ভিউয়ার্স, আর আমার ফ্যামিলিটা হতে পারে বিশাল বড়, আল্লাহ যদি চায়। বাকি রান্নাটা হয়ে গেছে অফ ক্যামেরায়। গুড মর্নিং সবাইকে। আশা করছি আপনারা ঈদটা ভালোভাবে কাটিয়েছেন, আমরাও কাটিয়েছি আলহামদুলিল্লাহ, কাজবাজ সব কিছু মিলিয়ে। রান্না করছি না, রান্না করে চলে গেছিলাম, তো ঠান্ডা হয়েছে। তো আজকে পজিশনটা এরকম রেখে দিব ফ্রিজে। এই যে দেখেন, এই যে এখানে এতটুকু আছে, এটা আমার জন্য। তো এটা কিছু ফ্রিজে রেখে দিব, কারণ এতগুলো সবসময় জ্বালানো তো সম্ভব না, তো সেই জন্য আজকে রেখে দিব তুলে। এই যে পলি নিয়ে দিছি, এই যে পলির সাথে রেখে দিব আর কি, 1 মুখ করে করে বা 2 মুখ করে করে রেখে দিব। আমার জন্য গোস্ত বলেছি, আসলে এটা ভুল, রান্না করে রেখে দিয়েছি। মানে পলি করে রাখার একটাই কারণ, বের করব আর খেতে দিব। যেহেতু দেবরের বাচ্চারাও আছে, তো কয়েকদিনই যাবে আর কি, এর মধ্যে শেষ হয়ে যাবে এটা। তো ভিতরে ফ্রিজে রেখে দিব, অনেক টাইম ধরে খাবো সেই ব্যাপার কিন্তু আপনারা ভাববেন না। তো যাই হোক, সামনে যে উঠোনটা আছে এই পোর্শনটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, দেখতে খুবই খারাপ লাগছে। আর পিঁপড়ে দিয়ে ভরে গিয়েছে জায়গাটা, আসলে কি বলবো, হিউজ পরিমাণ পিঁপড়ে হয়ে গেছে। যেহেতু ব্লাড ছিল মনে হয় গরুর, সেই জন্য হয়তো বা। আলেমগণদেরকে অপবাদ দেওয়ার কারণ এই যে তাদের সান্নিধ্যে থাকা হয় না, অথচ তাদের সান্নিধ্যে থাকলে সকল বিষয় পরিষ্কার হয়ে যায়। তাদের সান্নিধ্যে থাকার জন্য কিছু সময় বাহির করুন। আফসোস এই যে শারীরিক চিকিৎসার জন্য চাকরি থেকে বিনা বেতনে ছুটি নেওয়া হয়, তারপরও চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ করা হয়, কিন্তু আত্মার চিকিৎসার জন্য সামান্য সময়ও ব্যয় করা হয় না। কিছু না পারেন অন্তত 40 দিন সময় করুন, মুহাক্কিন আলেমদের সান্নিধ্যে থাকুন। কারণ হাদিস শরীফে আছে, যে ব্যক্তি 40 দিন আল্লাহর জন্য আন্তরিক অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার অন্তরে জ্ঞান ও ঈমানের ঝর্ণা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো এই যে আলেমদের সান্নিধ্যে যেন কোনো দুনিয়াদারি প্রয়োজন না থাকা হয়। যে কোনো কাজই আমার কাছে সম্মানের, আমি কোনো কাজই ছোট করে দেখি না। এই দেখুন ঝাড়ু দেওয়ার কাজটা, এটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়। কারণ ময়লা যদি পরিষ্কারই না করি, তাহলে জায়গা পরিষ্কার থাকবে কী করে বলুন। সেই ক্ষেত্রে যেহেতু ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু তো ভিডিওতে আসবেই, তাই না? তো যাই হোক, হোয়াটএভার বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, অবশ্যই পজিটিভ থাকবেন। বেশি বেশি করে পানি খাবেন। মহিলারা আমরা যারা আছি, আমরা সংসারে কাজ করি, অনেক গরম, বীভৎস গরম, ঘেমে একাকার। কেউ হয়তো আপনাকে বলতেও আসবে না আপনার শরীরটা এখন কেমন আছে, খাবারটা খেয়ে চলে যাবে। এমনও ফ্যামিলির মানুষ আছে যারা বলবেও না খাবারটা আজ কেমন হয়েছে। আমার ফ্যামিলি ধরুন, ওরা শুনবে, আই ডোন্ট কেয়ার, বাট এটা সত্যই ওরা কখনো বলেও না এসে তোমার খাবারটা মজা হয়েছে। যদি মন চায় মাঝে মাঝে, মানে 7-8টা রান্নার মধ্যে হয়তো একটা কখনো বলে ফেলছে ভুলে ক্রমে, আদারওয়াইজ বলবেও না যে খাবারটা মজা হয়ে গেছে। তো এইটাই রিয়েলিটি। আসলে চেষ্টা করি সব কিছু মানে উত্তম দেওয়ার জন্যে, সবসময় বরাবরের মতোই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি সবসময় চেষ্টা করি। আমার থেকে সম্পূর্ণ চেষ্টা আমি চালিয়ে যাই। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।